হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা যাচ্ছি হচ্ছে আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। দেখো আমার মেয়ের জুতো পড়ছে, এই যে যাকে যাচ্ছি চাবি দিতে, কারণ আমাদের বাড়ি মাছের অ্যাকোয়ারিয়াম আছে। তো কালকে সকালবেলা ও এসে খাবার দেবে, রাতে দেবে। দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আমার মা, আমার মেয়ে, এই যে আমার মেয়ে আর আমার ভাই আর আমার বাবা এখান থেকে যাচ্ছি। আগের দিন ওদের বাড়ি যাচ্ছি, পরের দিন ভোরবেলায় যে আমার বাবা আর ভাই, পরের দিন ওদের ভোরবেলা ওদের বাড়ি থেকে বেরাবো। স্টেশনে দেখো চলে এসেছি, চাঁপুর স্টেশন। দেখো আমার মেয়ে যাচ্ছে, এরা বাবা ভাই গেছে টিকিট কাটতে। আর বোন বলেছিল একটা কেক নিয়ে যেতে, তো বাবা গেছে একটা কেক আনতে। আমরা যাচ্ছি, দেখো মা বসে আছে স্টেশনে, আমি আমার মেয়ে আর আমার মা বসে আছি স্টেশনে ইছাপুর। বাবা আসবে কেক নিয়ে আসবে, আবার টিকিট কেটেও আসবে, তারপরে আমরা ট্রেন ধরবো। শান্তিপুর লোকাল চলে এসছে, শিয়ালদা শান্তিপুর। তো এই ট্রেনটা আমরা ধরবো না, যেহেতু বাবা এখনও আসেনি টিকিট কেটে না গেলে কিন্তু খুবই গন্ডগোল হবে। আর শান্তিপুরটা চলে গেল, আমার মেয়ে বসেই আছে, বলছে কখন আসবে দাদু। দেখো আমরা ট্রেনে উঠে গেছি, এই যে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা। বসে আছি, মেয়ে কেক নিয়ে রয়েছে। 25শে ডিসেম্বর যেহেতু পরের দিন, তাই কেক খাবো আমরা সবাই মিলে। ট্রেনে করে যাচ্ছি। দেখো ব্যারাকপুর স্টেশন ঢুকে গেছে, ব্যারাকপুর স্টেশন ছাড়লো। এই ব্যারাকপুর স্টেশন, এই যে মন্দিরটা আসবে। দেখো যাচ্ছি আমরা ট্রেনে করে। প্রকাশ থেকেও একটা ট্রেন যাচ্ছে। তো দেখো ট্রেনে কাকুটা বসে আছে, মা বসে আছে এই সাইডে। দেখো এই যে ব্যারাকপুর স্টেশন। তোমরা দেখো মন্দিরটা ঠাকুরের জাগ্রত মন্দির, খুব ভিড় ছিল, পুজো হচ্ছে। তারপরেই দেখো আমরা ঢুকে গেলাম খড়দা স্টেশন। যাচ্ছি আমরা, খড়দা ছেড়ে দিয়েছে, তো রানিং ট্রেনে ভিডিওটা করেছি। তো দেখো পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে, এটা একটা স্টেশন ঢুকেছে সোদপুর। চলে এসেছি, আর দুটো স্টেশন বাকি আছে। দেখো আমরা নেমে গেছি দমদম স্টেশনে। এখন আমরা ধরবো, অটো স্ট্যান্ডে যাবো। সরি, এটা ক্যান্টনমেন্ট স্টেশন। ক্যান্টনমেন্টের ট্রেনটা এত ভিড় ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। এই যে দেখো অটো স্ট্যান্ড, মাঠকলের অটো ধরবো আমরা। আর বোনদের বাড়ি মাঠকলের অটোই ধরতে হয়, ওদের বাড়ি হচ্ছে বাসতলা। মাঠকলের অটো ধরে দেখো মাঠকল যাচ্ছি, অটো করে আমরা সবাই মিলে। অন্ধকার অটো ভেতরটা, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। দেখো অটো করে যাচ্ছি, পুরোটাই অন্ধকার অটোর ভেতরটা, তার জন্য কিছু দেখা যাচ্ছে না অটোর ভেতরে। দেখো আমরা এখনও অটোর ভেতরেই আছি। দেখো অটো থেকে নেমে গেছি, বোনদের বাড়ি ঢুকে গেছি। ওই রাস্তাটা পুরো অন্ধকার ছিল, একটুখানি হেঁটে আসতে হয়। মা লেবু রাখলো। দেখো ওরা কেউ বাড়িতে নেই, আমার বোনের মেয়েটা ঝাড়াতে গেছে। আমার মেয়ে খালি করছে ক্যামেরার সামনে, যে চলে এসছে ঝাড়িয়ে এসে জামা প্যান্ট খুলিয়ে দিল। এই যে আমার বোনের মেয়েকে জামা পরাচ্ছে, সোয়েটার, নাহলে ঠান্ডা লেগে যাবে। ঝাড়িয়ে এসছে। দেখো পাকা বুড়ি আমাদের, খালি পাকা কথা বলে। দেখো আমার মেয়ের সাথে, দেখো হাই করছে, মেয়ে বলছে হাই করে দে। দেখো বাবার সাথে বাবা গান চালিয়েছে, আর ও গিয়ে ওখানে নাচছে। দেখো কেমন পাকা, দেখো ও নাচছে ওখানে। আর ভাই ওদিকে করছে। আজকের মেনু হচ্ছে মাংস ভাত, গরম গরম মুরগির মাংস আর ভাত। এই যে আলু, এই যে বোনের মেয়েকে খাওয়াচ্ছে, ও মেটে দিয়ে ভাতটাকে প্রেসারে সিটি দিয়ে আলু দিয়ে চটকে ওকে খাওয়াবে। দেখো পাকা বুড়ি মুখে হাত দিয়ে খালি করছে, দুষ্টুমি করছে। ওই দেখো আমি বলেছি একটু পোজ দে, আবার একটু নাচলো। ফোন দেখে খায়, আজকাল সব বাচ্চারা এই ফোন দেখে খায়। দেখো মুখে নিয়ে বসে রয়েছে, মেয়ে বোন বলছে তাড়াতাড়ি খা, সবাইকে খেতে দেবো। এই দেখো মুখে নিয়ে নিল, ও গিলে খায়। এই দেখো ওর খাওয়া হয়ে গেছে, এখন ওই বোন আসন পেতে দিয়েছে আমাদের খাওয়ার জন্য, কিন্তু ও আসন নিয়ে খেলেই যাচ্ছে আমার মেয়ের সাথে। দেখো এখানে কি করছে, আসন তুলতে দেবে না, আমার মেয়েকে ধরতে দেবে না, ও খেতে বসবে তার জন্য।
ওর খাওয়া আগেই হয়ে গেছে। ওর মেয়ের সাথে দেখো দুষ্টুমি করছে, হেবি জোরে জোরে চেল্লাচ্ছে। তো দেখো আমার মেয়ে কোলে নিয়ে ঘোরাচ্ছে, কিন্তু ওর পছন্দ না, ও চটকা চটকি পছন্দ করে না একদম। আমার মেয়ের উপর খালি চেল্লাচ্ছে, ও দেখো চেল্লাচ্ছে। গলা দেখেছো, এত গলা এই বয়সে। দেখো আর বলছি মনা ওর সাথে এরকম করিস না। দেখো চলো আমার মেয়ে আবার গালের ও হচ্ছে পাটিটার মধ্যে বসবে। দেখো পাটি নিয়ে টানাটানি করছে, আসনগুলো নিয়ে টানাটানি করছে ওরা। দেখো বোনের মেয়েটাকে দেখো এত দুষ্টু হয়েছে, খালি ওই আসনগুলো নিয়ে টানাটানি করছে। পাতি একবার বলছে বসি, এ দেখো আমার মেয়ে ও সব জায়গায় বসবে, সব মানে এতে বসবে, সব এতে বসবে। দেখো বলছে তুমি বসবা, তুমি ভাত খাবা, ও বলছে হ্যাঁ আমি ভাত খাবো। দেখো মাংস ভাত চলে এসছে, গরম গরম লাল লাল ঝাল ঝাল মাংস আর ভাত। রাত্রেবেলা এইটুকুই ঠিক আছে, বেশি অনেক রাত হয়ে গেছে, তার জন্য মাংস ভাতই করেছে বোন। বেশি পথ করার দরকার নেই, কারণ সকালে উঠে আবার যেতে হবে। এ দেখো আমার মেয়ে বলছে মাংস ভাত। চলো আমরা খেয়ে দিয়ে সবাই মিলে শুয়ে পড়ি। গুড নাইট।